কি যে করব কিছুই বুঝতে পারছি না। ইস, অনেকটা সন্ধে হয়ে গেল। কাকু, আমি একটু বাইরে যাচ্ছি, একটু পরেই চলে আসবো। কেন, কোথায় যাবি? কাকু, গ্রামের ওই বুড়ো বটতলার ধারে শিউলির বাড়ি আছে না, ওর বাড়ি একটু যাব। দেরি করব না, একটু পরেই চলে আসবো। ঠিক আছে, যা। আর শোন, রান্নাঘরের দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে যা। হে ঈশ্বর, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো আমাকে, রক্ষে করো আমাকে, রক্ষে করো। সুশান্ত দা, ও সুশান্ত দা, কোথায় লুকিয়ে আছো গো? সন্ধে নেমে গেল যে। গাছের ছায়াগুলো কেমন মাকড়সার ঠ্যাঙের মতো লম্বা হয়ে আসছে, দেখেছো? আমার বড্ড ভয় করছে এবার। বেরো না। কোথায় তুমি? ধাপ্পা! মাগো, ভয় পেয়েছিস? তুমি একটা আস্ত পিশাচ সুশান্ত দা। এইভাবে কেউ ভয় দেখায় সাজের বেলা? তাও আবার এই কাল লাগিনি ঝোপের মুখে। তুমি জানো না, নয়নতারা পিসি বলেছে এই সময় এখানকার বাতাস গায়ে লাগলে অনর্থ হয়। দূর পাগলি, তোর ওই নয়নতারা বুড়ি নিজে একটা জ্যান্ত ডাইনি। সারাদিন শ্মশানের মরা পড়া ছাইপাশ মেখে গায়ের ছাপসা মানুষকে ভয় দেখায়। আর আমি থাকতে তোর কিসের ভয় রে কুহু? আমার এই ছাতিটা থাকতে তোকে কোনো ভূত ছুতে পারবে ভেবেছিস? সত্যি বলছো সুশান্ত দা? কোনোদিন আমায় একা ফেলে চলে যাবে না তো? এই যে কাল তুমি শহরে চলে যাবে, বড় শহর, কত আলো, কত সুন্দরী সুন্দরী মেয়েরা সেখানে ঘুরে বেড়ায়। তাদের ওই মায়ায় পড়ে এই গেও মেয়েটাকে তুমি একেবারে ভুলে যাবে না তো? এই কোপাই নদীর জল যদি উল্টো দিকে বইতে শুরু করে, এই রক্তপলাশ গাছ যদি ফুল ফোটানো বন্ধ করে দেয়, তাও তোকে আমি ভুলব না। আর শোন, এই শহরের বড় চাকরিটা শুধু আমাদের ভাগ্য বদলাবার জন্য। কয়েকটা মাস শুধু সবুর কর, আমি নিজের পায়ে দাঁড়িয়েই ফিরে আসব, আর বুক ফুলিয়ে তোকে নিজের করে ঘরে তুলব। আচ্ছা, এই দেখ, তোর জন্য একটা তাজা রক্তলাল পলাশ ফুলের গোছা পেরে এনেছি। ও মা, কি সুন্দর ফুলটা! সুশান্ত দা, এই ফুলটা কেমন যেন। পলাশ ফুলের তো কোনো গন্ধ থাকে না, কিন্তু এই ফুলটা থেকে কেমন যেন একটা কাঁচা রক্তের গন্ধ বেরোচ্ছে। কেমন যেন দমটা আটকে আসছে আমার। ধুর, তোর সব ব্যাপারেই অতিরিক্ত বাড়াবাড়ি। ফুলে আবার রক্তের মতো গন্ধ ছাড়ে নাকি? পচা পাতার গন্ধ হবে হয়তো। আচ্ছা চল, তোকে গায়ের সীমানা পর্যন্ত ছেড়ে দিয়ে আসি।
রাতে আবার তোদের পাড়ার ওই ভোলাটা যদি আমাদের একসাথে দেখে ফেলে, তবে তোর কাকার কানে কথা তুলতে 1 মিনিট সময় নেবে না। ভোলাদা মানুষটা খারাপ নয় সুশান্তদা, ও একটু বোকাশোকা হতে পারে, কিন্তু ওর মনটা তো পরিষ্কার। তোর খুব দরদ দেখছি ওর ওপর। মেলামেশা, বড় মেলামেশা, রক্তের টান বড় শক্ত রে সুশান্ত। কুহুর কপালে রাজযোগ নেই রে, কুহুর কপালে আছে ঘোর রক্তযোগ। কপাইয়ের জল লাল হবে, এই পলাশডাঙ্গার মাটি আরো লাল হবে। বিশ্বাসঘাতকতার বীজ বোনা হয়ে গেছে, কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না। শহরের ভিড়ে আজ আমি একা, স্মৃতিরা ধোঁয়াশা পথ আঁকা বাঁকা, জানলা নীরব ছায়া ফেডিং, তবুও কেন তোমাকেই সার্চিং। এই এমটিনেস সয় না আর, ফিরে এসো তুমি ওয়ান্স মোর। কি ব্যাপার সুশান্ত, তোমাকে আজ বড্ড গম্ভীর দেখাচ্ছে। এই শহর কি তোমার ভালো লাগছে না? শোনো সুশান্ত, আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি। বাবা আমাদের সম্পর্কের কথা জানেন, আর তিনি চান তুমি এই কোম্পানির পার্টনার হও। কিন্তু তার একটা ছোট্ট শর্ত আছে, তোমাকে পুরোপুরি কলকাতার মানুষ হতে হবে। তোমার ওই ব্যাকডেটেড গ্রামের ভাঙা বাড়ি, ওখানকার চাষাবুষা লোকজনের সাথে সম্পর্ক চিরকালের মতো ঘুচিয়ে দিতে হবে। কি পারবে তো? সত্যি বলছো সুশান্তদা? কোনোদিন আমায় একা পেলে চলে যাবে না তো? আমি তো আমার অতীতকে ওখানেই ফেলে এসেছি। গ্রামে আমার নিজের বলতে তেমন কেউ নেই, কটা পৈতৃক জমি আছে, ওগুলো বিক্রি করে দিলেই চ্যাপ্টার চিরকালের মতো ক্লোজ। জানতাম তুমি বুদ্ধিমান। তাহলে সামনের সপ্তাহে আমরা তোমার গ্রামের বাড়ি যাচ্ছি। তোমার জমিগুলো বিক্রি করে দাও। হ্যাঁ, এই সুশান্ত, তুই ফিরলি ভাই কতদিন পর। কিন্তু সাথে উনি কে রে? কুহু যে প্রতিদিন ঘাটে গিয়ে বসে থাকে, ও যে বলেছিল তুই ফিরলেই নাকি তোদের 4 হাত এক হবে। ভোলা, তুই যেমন মূর্খ আর বোকা ছিলিস তেমনই আছিস। কুহুর সাথে আমার কিসের বিয়ে রে? ওসব ছোটবেলার ছেলে মানুষই ছিল। ওই দেখ, ও আমার বউ হবে, শহরের মস্ত বড় ঘরের মেয়ে। কুহুকে বলে দিস ও যেন আমার নাম নিয়ে এসব ফালতু কথা গ্রামে না রটায়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সুশান্ত, এই নোংরা আনকালচার্ড লোকটা কে? আর ও কার কথা বলছে? চলো এখান থেকে, আমার দম বন্ধ হয়ে আসছে। সুশান্ত, তুই এত বড় বেঈমান রে। যে মেয়েটা তোর জন্য উপোস করে থাকে, তুই ওই শহরের মিম সাহেবের টাকার লোভে তাকে ভুলে গেলি। ভগবান তোর বিচার করবে রে। তোর এই অহংকার না কুহুর চোখের জলে ভেসে যাবে, দেখে নিস। মুখ বন্ধ কর ভোলা, একদম বেশি বাড়াবাড়ি করবি না।
নইলে পুলিশ ডেকে থেকে এমন কেস দেব যে সারা জীবন জেলে বন্দী হয়ে থাকবি। সুশান্ত, কি করছো কি? ছাড়ো, এইসব ছোট লোকের সাথে মুখ লাগিয়ে কেন নিজের স্ট্যাটাস খারাপ করছো? সুশান্ত, চলে এসো, ডিনারটা কমপ্লিট করে নি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব। গ্রামের ওই লোকটা তোমাকে কি বলছিল? আর কুহুই বা কি? ধুর, ছাড়ো এসব কথা। ওর ব্যাপারে নিতান্তই না জানাই ভালো। শুধু এইটুকু জেনে রাখো, কুহু আমার বোন, অথবা ও আমার ছোটবেলার বন্ধু। আর ছোটবেলায় এমন অনেক কিছুই হয় যার মানে সঠিক নাও হতে পারে। বিচ্ছিরি গন্ধটা কোত্থেকে আসছে বলো তো? গন্ধটা আমি অনেকক্ষণ থেকেই পাচ্ছি। মানে এই ফুলটা যখন থেকেই বাড়িতে এসেছে তখন থেকেই। ফুল? এই পলাশ ফুলের গোছা এখানে এলো কিভাবে? কিছুক্ষণ আগে একটা মেয়ে এসেছিল। সে আমার হাতে ফুলটা ধরিয়ে চলে যাওয়ার সময় বলল, এটা সুশান্ত দাকে দিয়ে দিও। তোমাকে তখন বলতে পারিনি, কারণ তুমি তখন স্নানে গিয়েছিলে। মেয়েটাকে কিছু জিজ্ঞাসা করারও সময় পেলাম না, আমার হাতে ফুলটা দিয়েই দৌড়ে চলে গেল। কে মেয়ে? কি এসছিল? কি হলো সুশান্ত, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? জল খাবে? এই নাও, একটু জল খাও। সত্যি বলছো সুশান্ত দা? কোনোদিন আমি একা পেলে চলে যাবে না তো? বাঁচাও, বাঁচাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো সুশান্ত দা। কুহু, শোনো ভোলা, কালকের অপমানের কথা নিশ্চয়ই তোমার মনে আছে। আমি চাই তোমার বন্ধুর থেকে তুমি অপমানের বদলা নাও। তুমি কি চাও বলো? কুহুকে, আমি সুশান্তের থেকে কুহুকে ছিনিয়ে নিতে চাই, আর কুহুর নামে সমস্ত সম্পত্তি আমি চাই। আমি চাই তুমি এটাই করো। তুমি কুহুকে মেরে ফেলো। তোমার যত টাকা লাগে আমি তোমাকে দেব। কুহু, কুহু। ভোলাদা, ভোলাদা, তুমি এসেছো? সুশান্ত দা আমায় ভুলে গেছে বলো? শুনেছি শহরে কোন মেয়েকে নিয়ে এসেছে। তুই সুশান্তকে ভুলে যা। ও তোকে যা দিতে পারবে না তা আমি তোকে দেব। আজ থেকে
তুই আমার হয়ে যা। না ভোলাদা, এ কি করছো তুমি? আর এইসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। তোকে আমি প্রথম থেকে চাইতাম। সুশান্ত চলে যাওয়ার পর আমি তোর অনেক খেয়াল রেখেছিলাম। আমি তোকে খুব ভালোবেসেছিলাম, বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুই সুশান্তের হয়ে রয়ে গেলি, আমাকে পাত্তাও দিলি না। তাই আজ আমি আমার হিসেব বুঝতে এসেছি, তোকে নিজের মতো করে পেতে এসেছি। আয় আমার কাছে আয়। না না, তুমি এটা করতে পারো না, আমি কিন্তু চিৎকার করব। ছাড়ো। চিৎকার করবি, কর কর না। ছাড়ো আমাকে। এই গভীর জঙ্গলে কেউ তোকে বাঁচাতে আসবে না। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ভোলাদা, আমি তোমার পায়ে পড়ি ভোলাদা, আমাকে ছেড়ে দাও, আমি তোমার বোনের মতো ভোলাদা, ছেড়ে দাও আমাকে। না না, ছেড়ে দাও আমাকে, আমার এই সর্বনাশটা করো না। না, সুশান্ত দা। তোর খুব সতী হয়ে থাকা, তাই না? তোর শরীরে এত জোর আসে কোত্থেকে? হ্যাঁ, আজ তোর এই শরীরটা উপভোগ করে তোকে মেরে তোর সব সম্পত্তি আমিই ভোগ করব। চিৎকার করিস না, শান্ত হয়ে যা বলছি। শুনবি না তো? তোকে আজ এই নে। কে তুমি? কুহু, তুই? কেন মেম সাহেব, আমাকে চিনতে পারছেন না? কত সুন্দর ষড়যন্ত্র করে তো আমার প্রাণটা নিয়ে নিলেন। কি দোষ করেছিলাম আমি? হ্যাঁ, একটু বলতে পারেন? দোষ কি শুধু আমার এটাই যে আমি সুশান্ত দাকে ভালোবেসেছিলাম, নাকি সম্পত্তির লোভে এইসব করেছেন? কিন্তু আজ আপনার শেষ দিন মেম সাহেব। আপনার মতো মেয়েদের এই পৃথিবীতে বেঁচে থাকলে চলবে না। যে কষ্ট দিয়ে আপনি আমায় মেরেছেন, আজ সেই কষ্টের থেকে অতিরিক্ত কষ্ট পেয়ে আপনাকে মরতে হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। দিন তাহলে আমার প্রাণটা ফিরিয়ে দিন। কি হলো, পারবেন তো? ঋতু, কে তুমি? কুহু, তুই? আমাকে চিনতে পেরেছো সুশান্ত দা? সুশান্ত, বাঁচাও আমাকে। তোর এই অবস্থা কি করলো? কি হয়েছে তোর? আর আমাকে চিনতে পারবে না সুশান্ত দা, আমি আর বেঁচে নেই। এরা সবাই মিলে আমাকে মেরে ফেলেছে। তোমার এই মেম সাহেব ষড়যন্ত্র করে ভোলাকে দিয়ে আমাকে খুন করিয়েছে। আমার উপর অনেক অত্যাচার হয়েছে। ওরা সবাই মিলে আমাকে মেরে ফেলেছে সুশান্ত দা। কুহু, এসব কি বলছিস তুই? এ হতে পারে না, তুই মিথ্যে কথা বলছিস। এটাই সত্য সুশান্ত দা। তুমি যাও কোপায়ের ঘাটে, দেখতে পাবে আমার অত্যাচারিত মৃতদেহ।
সুশান্ত, আমাকে ছেড়ে যেও না, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে এই রাক্ষসী। আমি বাঁচতে চাই সুশান্ত। তোমার চোখের ওই নীল কুহু, আকাশে না কুহু, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। আমাকেও নিয়ে চল, আমাকেও মেরে ফেল। এই সব ভুল আমার। আমি তোকে এখানে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম তোকে ছাড়া আমি কাউকে ভালোবাসবো না, কিন্তু আমি মোহেতে পড়ে তোর কথা ভুলে গিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দে। নেই বুকে শূন্যতা বাড়ে তুমি আমাকে এখনো ভালোবাসো সুশান্ত দা? তাহলে চলো আমার সাথে। এই কোপায়ের জলে আজ থেকে তুমি আর আমি একসাথে বাস করব, আর এই কোপায়ের ঘাট আমাদের ভালোবাসার চির সাক্ষী হয়ে থাকবে। কেটে যায় মেঘলা দুপুর, তুমি আমার গল্পে জমা একলা রোদ্দুর, তোমায় ছুঁয়ে তোমার কি কোনো বুদ্ধি সত্যি নেই? এত দামি খাবার কেউ এভাবে নষ্ট করে? এখানে রাখার কোনো দরকার নেই। হ্যাঁ গো, তোমার কি কোনো বুদ্ধি সত্যি নেই? তুমি আমার গল্পে জমা একলা রোদ্দুর, তোমায় ছুঁয়ে কেটে যায় মেঘলা দুপুর, তুমি আমার